বাঙালির রসনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ফুলকপি কড়াইশুঁটি দিয়ে নিরামিষ ডাল। এভাবে আমরা ভোগের ডালও রাঁধতে পারি। সাদা ভাতের সাথে এই নিরামিষ ডাল অভূতপূর্ব লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সমস্ত নতুন নতুন রান্নার আপডেট পেতে বেল আইকন প্রেস করবেন। এখন দেখে নেওয়া যাক ডাল রাঁধতে কী কী উপকরণ লাগে। আমি কড়াইশুঁটি নিয়েছি 75 গ্রাম, আদা 1 ইঞ্চি, মুগ ডাল 150 গ্রাম, মাঝারি সাইজের একটি টমেটো 1 পিস, তেজপাতা 2 পিস, গোটা শুকনো লঙ্কা 2 পিস, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, নুন আর চিনি স্বাদ মতো, হলুদ, আর নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো আমি 1 ইঞ্চি সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি শুকনো কড়াইতে ডাল দিয়ে দিলাম। আমি ডাল নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রং ধরে। ডাল ভাজা হয়ে গেছে, বাটিতে ডাল তুলে নিলাম। বাটিতে জল নিয়ে ডাল আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব। কড়াইতে জল নিলাম, কপিগুলো দিয়ে দিলাম। 2 মিনিট হালকা আঁচে ভাপিয়ে নেব। কপিতে অনেক সময় পোকা থাকে, গরম জলে পোকা সহজে বেরিয়ে যায়। তাছাড়া কপিকে ভাপিয়ে নিলে গ্যাস হয় না। কড়াইতে 2 টেবিল স্পুন তেল নিলাম। এবার কফি দিলাম। হালকা ভেজে নেব। এখন আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কফি ও কড়াইশুঁটি একসঙ্গে হালকা করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট ভাপে সেদ্ধ করে নেব। দেখুন কফি ও কড়াইশুঁটি সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন সুন্দর একটা স্মেল বেরিয়েছে। গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ভাজা হয়ে গেছে, আদা দিলাম। সামান্য হলুদও দিলাম। আদা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। আন্দাজ মতো নুন দিলাম। মশলা কষা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ ডাল কড়াইতে ঢেলে দিলাম। ডালটা ফুটতে শুরু করেছে। কফি ও কড়াইশুঁটি ভাজা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। হালকা আঁচে আমি 3 মিনিট ডালটা ফুটিয়ে নেব। ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ডাল একদমই রেডি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব। তার আপডেট পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।